গণতন্ত্র সাংবিধানিক শাসন পুনঃপ্রতিষ্ঠিত করে ফ্যাসিস্ট খুনি ইউনূস জঙ্গি জামাত শিবির ও তাদের মদতদাতা বিএনপি এনসিপি সন্ত্রাসীদের বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত করবে বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যারা ইতিমধ্যে বিরুদ্ধে দাঁড়ায় তারা ইতিহাসেই পরাজিত হয়। স্বাধীনতাবিরোধী শক্তির পরাজয় আবারও অসম্ভব। আইসিটি গঠন করা হয়েছে সেটা তো সঠিক নয়। আইসিটি গঠন করা হয়েছিল যুদ্ধ অপরাধীদের জন্য। ৭১-এর স্বাধীনতা যুদ্ধে যারা গণহত্যা করেছে তাদের বিচার করার জন্য এই আইনটি করা হয়েছিল। এই আইনটিতে বাংলাদেশে এখন যাদের বলা হচ্ছে এই পরে তাদের আইন হতে পারে না, এই আইনটা সিদ্ধ নয়। এটা সাংবিধানিক আইন, সাংবিধানিক ভেদে লেখা আছে। এই আইনটা 1973 সালে যারা যুদ্ধ অপরাধী, যারা ওই সময় নারী ধর্ষণ করেছে, হত্যা করেছে, তাদের বিচার করার জন্য এরা করেছে কি সেই আইনটাকে সংশোধন করে আমাদের নেতৃবৃন্দ, আমাদের নেত্রীকে যাতে এখানে ঢোকানো যায় সেই জন্য তারা কতগুলো জিনিস ইনক্লুড করার ক্ষমতা তাদের নেই। সংবিধান বা আইনের কোনো পরিবর্তন করতে হলে সেটা পার্লামেন্ট লাগবে, সেটা বৈধ সরকার লাগবে। এই সরকারের কোনো অধিকার নাই। সেই জন্য বলছি এটা একটা সাজানো, ভিত্তিহীন, অস্তিত্বহীন, এটা প্রযোজ্য নয় বাংলাদেশের মাটিতে। নাম্বার 1। আর নাম্বার 2 যেটা বলছেন প্রতিশোধ নেওয়ার কথা বলছে, আমি দেশে কোনো আইন নাই, যে দেশে কোনো আইন নেই। আপনাকে এক্সাম্পল বলি, 2004 সালে 21শে আগস্ট আইবির রহমান সহ 24 জনকে হত্যা করা হয়েছিল। সেই মামলায় যারা দণ্ডপ্রাপ্ত, যারা ক্যাপিটাল পানিশমেন্ট পেয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড যাদেরকে অ্যাওয়ার্ড করা হয়েছে, এই বাংলাদেশের বিচারপতিরা, এই বাংলাদেশের কোর্ট তাদের ব্যাকসুর খালাস দিয়ে দিয়েছে। এদেশে কোনো আইন বলে তো নাই। এই বিচারপতি ওই সময় তারাও বিচারপতি ছিল, এখনো তারাও বিচারপতি আছে। এক বিচারপতি বলে এটা ঠিক, আর এক বিচারপতি এই দেশটা বড় কঠিন দেশে আমরা বসবাস করি। আমার কাছে কষ্ট লাগে কেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু তার জীবনের সমস্ত কিছু দিয়ে এই জাতিকে একটা দেশ, একটা পতাকা, একটা জাতীয় সঙ্গীত, একটা মানচিত্র দিয়ে গেছে। এটা আমাদের জন্য, নেত্রীর জন্য, তার পরিবারের জন্য এটাই অপরাধ। যাবজ্জীবনটা কি দিয়েছে 5 বছর, এদের তো কোনো অধিকারই নাই। এবং সে অধিকার যে নাই সেই জায়গায় আমরা তাদের নিয়ে যাব, সেটাই আমাদের কাজ। সেই শপথে আমাদের কাছে নিতে হবে। সেই শপথে বাংলাদেশের আপামর জনসাধারণ যারা আছে তাদের সবাইকে নিতে হবে। বাংলাদেশের আইন প্রতিষ্ঠিত করতে হবে। অন্যায় চলবে না। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের বিনিময়ে যদি যে দেশ আমরা স্বাধীন করেছি সেই দেশে কাজ হতে পারে না। সে কাজ আমরা হতে দেব না। যারা এই সরকারকে, এই ফ্যাসিস্ট ইউনিটকে যারা সহযোগিতা করছে তাদেরও চিন্তা করা উচিত। আমি আপনাদের বলি, যত কিছু খুশি হোক না কেন বিএনপি জামাত, নির্বাচন হবে না। নির্বাচন হতে দেব না। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে আমরা দেব না। লাউড অ্যান্ড ক্লিয়ার, ইট ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার। আমাদের নেতা সজীব ওয়াজেদ জয় রয়টারে এবং আল জাজিরায় স্পষ্ট ভাষা বলে দিয়েছে, আমাদের সহিংসতার বেতন দিয়ে নিয়ে যাবেন না। সহিংসতার পথে নিয়ে গেলে কারো খোঁজ পাওয়া যাবে না। সেই জন্য আপনাদের দেশে প্রবাসে সবাইকে তৈরি হতে হবে। প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আমাদের সেই সংগ্রাম নামতে হবে এই খুনি ফ্যাসিস্ট ইউনিটকে বাংলাদেশের মাটি থেকে।